আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশের মাধ্যমে এক যুগেরও বেশি সময় আইনি লড়াইয়ের সফল অবসান হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এই আইনজীবী বলেন, জামাতে ইসলামী আজকের দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। রাজনৈতিক উদ্দেশ্যে মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এ রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আপিল বিভাগের রায়ের পর দেশের সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিশির মনির বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সবাই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জামাতের নেতৃবৃন্দকে বেছে নেবে, এটা প্রত্যাশা করি। সেই সঙ্গে আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কন্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে গণতন্ত্র একটি স্থায়ী রূপ লাভ করবে। তিনি আরো বলেন, আজকে আপিল বিভাগ হাইকোর্টে যে রায় ছিল, এ রায় বাতিল ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনকে জামাতের নিবন্ধন এবং অন্য যেসব ইস্যু সংস্থাটির সামনে রয়েছে বা আসবে সেগুলো দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে জামাত তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও নির্বাচন কমিশনের সামনে রেফার করা হলো অন্য ইস্যু হিসাবে। আদালতে মামলার সংক্ষিপ্ত আদেশ চেয়েছেন জানিয়ে শিশির মনির বলেন, কিছুদিনের মধ্যে সংক্ষিপ্ত আদেশ হাতে পাবো, এরপর আদেশ কপি ইসিতে দেব এবং বাকিটা আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক বুঝিয়ে দেবে, এটা আমরা প্রত্যাশা করি। এদিকে বিএনপি ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুঁশ ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি। এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার ও আগামী রাজনীতির শীর্ষ কর্মশালায় একথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই কর্মশালায় এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা অংশ নেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এই ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, এ ধরনের গুন্ডামি মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপর বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চাই। এর আগে কর্মশালায় বক্তব্য দেন বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম। তিনি পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে যে আমরা নির্বাচনের বিরোধিতা করছি এবং নির্বাচন চাই না। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয়, বরং আমরা বলছি যে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে চান, অর্থবহ নির্বাচন করতে চান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় এমন নির্বাচন যদি আমরা করতে চাই, তাহলে মৌলিক সংস্কার করতে হবে। যার মানে হচ্ছে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন সহ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সংস্কার করতে হবে।